যে ঈমান নিয়ে আসো তাদের মতো ঈমান, যেমন ঈমান নিয়ে এসেছেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। আসিয়াও ঈমান নিয়ে আসার কারণে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হয়েছে। ফেরাউনের একটা দাসী ছিল, এই দাসীকে নির্মমভাবে হত্যা করছেন ফেরাউন। 40,000 জাদুকরকে হত্যা করছে। 3টা বর্ণনা আছে। এই 40,000 জাদুকরকে হত্যা করে ফেরাউন বাসায় গেছে। ফেরাউনের একটা মেয়ে ছিল, নিজের মেয়ে ছিল না, পালিত মেয়ে। ফেরাউনের কোনো সন্তান ছিল না, কি ছিল? পালিত মেয়ে। ওই মেয়েটার মাথা আশ্রয় দেওয়ার জন্য একটা দাসী ছিল, মাথা চুল আশ্রয় দেওয়ার জন্য। ফেরাউন যখন বাসায় গেছে, ফেরাউনের মেয়ে তার বাবাকে ডাকতে বলেন, বাবা, এই আসমান জমিনের মাঝখানে তুমি ছাড়া কি আর কোনো রব আছে? ফেরাউন বলে, না, আমি রব, আনা রব্বুকুমুল আলা, আমি হলো বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলে যে আমি বড় আল্লাহ, এই আসমান জমিনের মাঝখানে আর কোনো আল্লাহ নাই। বাবা, তাহলে যে আমার মাথা আশ্রয় দেয় যে দাসী, ও আমার মাথা যখন আশ্রয় দেয়, আশ্রয় দিতে দিতে চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা যখন উঠাবে এই সময় বলেন বিসমিল্লাহ। যখন দাসী বলছেন বিসমিল্লাহ, আমি বললাম মানিল্লাহ। তখন দাসী বলল, আমার রব তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। আমার রব তোমার রব হলেন আল্লাহ। তখন ফেরাউনের মেয়ে দাসীকে জিজ্ঞাসা করলো, এই আসমান জমিনের মাঝখানে আমার বাপ ছাড়া আবার অন্য কোন আল্লাহ আছে নাকি? দাসীটা বলেন, আমার রব তোমার রব, তোমার বাবার রব একজন, উনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরাউনের মেয়ে, আমার রব তোর বাপের রব একজন আল্লাহ। বাবা, ও বলল আমার রব তোমার রব একজন আছে আল্লাহ। ফেরাউন বলে, ওকে ধরে নিয়ে আসো। দাসীকে ধরে নিয়ে আসছে। এই, তুই আল্লাহ মানিস? কহ আল্লাহ মানি। আল্লাহর কথা ছাড়, ইমান ছেড়ে দে, না হলে কঠিন শাস্তি দেব। কি শাস্তি দিবেন? কত সন্তান কতজন? বর্ণনায় আছে কোন জায়গায় 3 জন, কোন জায়গায় 7 জন, কোন জায়গায় 11 জন। সন্তানগুলিকে ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে একটা ড্যাগ অথবা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে, চুলাতে জাল দিয়ে তেলগুলি টকবক টকবক গরম করছে। দাসীকে বলে, শোন, কালেমা ছাড়, না হলে তোর সন্তানকে তেলের ভেতরে দিয়ে দেব। দাসী বলে, ফেরাউন বাদশা, তুমি হয়তো জানো না, আমার সন্তানগুলি গোপনে গোপনে মুসার আল্লাহর উপরে কালেমা নিয়েছে। মুসার আল্লাহর উপরে কালেমা এনে তারাও পাক্কা মুসলমান। সুবহান, তারাও পাক্কা মুসলমান। তাই এবার ফেরাউন এক এক করে সন্তানগুলিকে তেলে দিছে। একটা সন্তান মাকে হাতছানি দিয়ে বলেন, মা, চিন্তা করিও না, চিন্তা করিও না। যদিও মনে হয় এটা গরম তেল, আসলে গরম তেল নয়, এটা হলেন আল্লাহর জান্নাতের বাগান। মা, ভয় পেও না, তেলের মধ্যে আসতে ভয় করিও না, এটা আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মার সাহস আরো বেড়ে গেছে। ফেরাউন কয়, জীবন দেব, কালেমা ছাড়বো না। ওই দাসীকেও তেলের ভেতরে ছেড়ে দিয়ে হত্যা করছেন। এবার হত্যা করার পরে বাসায় গেছেন, যা বিবিকে ডাক দেন, বিবি আসিয়া। আসিয়া ঘর থেকে জবাব দেয়, কি বলবেন বলেন। কয়,
এই মুহূর্তে আমার একটা বাড়ির যে মহিলা ছিল এবং তার সন্তানকে আমি হত্যা করে আসলাম। আসিয়া বলেন আমি জানি। বা কেমনে জানিস? আসিয়া মাথাটা আসমানের দিকে উঠায়া ফিরআউনকে বলেন, ফিরআউন, যাদেরকে তুমি হত্যা করছো ওদের মধ্যে মহিলাটা হলেন পাক্কা ইমানদার ছিল। যখন তুমি তাকে হত্যা করছো, রুটা বাইর হয়েছে, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা এসে মহিলাটার রুটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত শুরু হয়ে গেছে। মহিলাটার রুটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা প্রতিযোগিতা লেগে গেছে। ফিরআউন বলে, তোর মুখে আল্লাহর কথা। স্বামী, তুমি জানো না আমিও গোপনে গোপনে মুসার আল্লাহর রূপে কালেমা পড়ে পাক্কা মুসলমান, আমিও মুসলমান। ফিরআউন কয়, আসিয়া আল্লাহর নাম ছাড়, না হলে কঠিন শাস্তি হবে। কয়, জীবন দেব, আল্লাহর নাম ছাড়ব না। এবার ফিরআউন কি করলেন? আসিয়াকে ধরে নিয়ে গেছে। ওর দোস্ত হামান আছে, হামানকে যায় বলেন, দোস্ত, আমার স্ত্রী তো আমাকে খোদা মানে না, হে মুসার আল্লাহ মানে। হামান কয়, সি সি, খোদার বউ যদি নিজেকে খোদা না মানে তাহলে মানুষ পারবে কোথায়? মানুষ তো তোমাকে খোদা মানবে না। এই জন্যে নেতারা যত খারাপ হয় না, চামচাগুলো আর বেশি খারাপ হয়, ঠিক কিনা? ওই চামচা কয়, খোদার বউ যদি খোদা না মানে মানুষ তো মানবে না। ওকে শাস্তি দাও। কি শাস্তি? আসিয়াকে কিতাবের মধ্যে লেখেন উত্তপ্ত পানি অথবা কাঠের উপরে শোয়া প্রাক মারছেন, হাত পায়ের ভিতরে প্রাক মারছে। কি মারছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াফিরআউনাতিল আওতাদ, তোমরা স্মরণ করো ওই প্রাকওয়ালা ফিরআউনের কথা। ফিরআউন যদি প্রাক মারতো তাহলে 4টে মারতো, এর থেকে বেশি মারতো মানুষকে প্রাক মারলে। আল্লাহ কয়, তোমরা ওই প্রাকওয়ালা ফিরআউনের কথা মনে করো। আসিয়াকে শোয়া দিছে উত্তপ্ত পানি, মাটির বালির উপরে অথবা কাঠের উপরে সরাইয়া প্রাক মারছে। আসিয়াকে বলেন, কালেমা ছাড়। আসিয়া বলেন, জীবন দেব, কালেমা ছাড়ব না। এবার আসিয়ার শরীর থেকে চামড়াগুলি বেলেট দিয়ে খুলে খুলে ফেলছে, উঠায়া ফেলছে, নখ খসায়া ফেলছে। আসিয়ার বুকের উপরে পাথর উপরে দিছে, চামড়াগুলি বেলেট দিয়ে উঠায় দিছে। আসিয়াকে বলে, কালেমা ছাড়। আসিয়া বলে, না, কালেমা ছাড়ব না। আসিয়াকে এবার যখন হাত পা বেঁধে গরম তেলের ভিতরে ছাইড়া দিবে, এই সময় আসিয়া কি যেন বলে আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ফিরআউন কয়, আসিয়া কি বলিস? আবার মুস্কি মুস্কি হাসিস কে? কয়, স্বামী, আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছি। সুবহানাল্লাহ বলেন। আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত ভাবে কবুল করছে, পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার কোরআন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে লিপিবদ্ধ করে দিছে। আসিয়া বলেন, স্বামী, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আসিয়া বলেন, স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানায় দিন। সুবহানাল্লাহ। আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর তৈরি করুন এবং ফিরআউন এবং তার কর্ম থেকে আমাকে মুক্তি দিন, আমাকে নাজাত দিন জালেম সম্প্রদায় হতে। আসিয়াকে বলেন, ফিরআউন বলে, তার হাসিস কেন? আমি হাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জান্নাতটা দিবে ওই জান্নাতটা ফেরেশতারা আমার সামনে উঠায় দিচ্ছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যখন দোয়া করছেন, আল্লাহ আমার একটা জান্নাতি ঘর বানিয়ে দিন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও যাও, এই যে আসিয়াকে আমি যে জান্নাতটা দেব, জান্নাতের বালাখানা দেব, এই জান্নাতটা আসিয়ার সামনে উঠায় ধরো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়াকে আল্লাহ যে জান্নাতটা দিবে ওই জান্নাতটা উঠায় ধরছে। আসিয়া বলেন, স্বামী রে, হাসি এই কারণে, আল্লাহ আমাকে যে জান্নাতটা দিবে ওই জান্নাতটা ফেরেশতার মাধ্যমে উঠায় ধরছে, আমার জান্নাতটা দেখি আর আমি মুস্কি মুস্কি হাসতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত উঠায় ধরছে, ওই জান্নাতটা দেখতেছি আর আমি হাসতেছি। আসিয়াকে শহীদ করে দিল।